আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে বলতে হবে তুমি ডাক্তারি পড়বে। পড়বো পড়বো। আজ আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে দ্বিতীয় এবং জেলার মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করা লাজবন্তী গোস্বামীর কাছে। তার ফাইনাল পরীক্ষার আগে বিয়ে হয়ে গেছিল এবং বিয়ে হয়ে যাওয়ার দরুন তার স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপরেও সে পরীক্ষায় বসেছে। আর বাকিটা সেটা তো একটা ফেয়ারি টেল স্টোরি। আমরা বাকিটা জেনে নেব লাজবন্তীর মুখ থেকেই। হ্যাঁ, মাঝে অনেকগুলো দিন লেখাপড়া করা হয়নি। আমি যে পরীক্ষাটা দিতে পারবো সেইটা আমার ভাবনার মধ্যেও আসেনি, সেটা আমার মনেই ছিল না। তারপর কি করে ঘটলো বাকিটা? ওই লোকটার জন্য। ওর নাম অনুভব চ্যাটার্জি। বিয়ের পরে আমি কলকাতায় তাদের বাড়িতেই আশ্রিতা হিসেবে ছিলাম। জানো তো, সে আমাকে বারবার বলতো তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে লাজু। সে যা করেই হোক অফিস থেকে এসে আমাকে পড়াতো। তারপর একদিন সে এসে আমাকে বললো সে নাকি আমার গ্রামের স্কুলে গিয়ে আমার দিদিমণিদের সঙ্গে কথা বলেছিল। তারা নাকি বলেছিল আমি পরীক্ষাটা দিতে পারবো। তারপর কয়েকটা দিন সে আমাকে আমার বাপ মায়ের বাড়িতে রেখেছিল যাতে আমি মন দিয়ে ঠিক করে পড়াশোনা করতে পারি। জানো তো, সে আমার পড়াশোনা একদম কড়া চোখ রাখতো। আমি একটুও ফাঁকি দিলে সে আমাকে খুব বকতো। ওর জন্যই আমার পরীক্ষাটা দেওয়া হয়েছে। আমি ওর জন্যই জয়েন্টে পাস করেছি। সেখানেও তো তুমি খুব ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ গো, আমি ডাক্তার হতে চাই। ওই লোকটাই আমাকে জোর করে পরীক্ষাতে বসিয়েছিল। সে আমাকে বারবার বলতো আমার ডাক্তার হওয়া উচিত। তাই আমি ঠিক করেছি আমি ডাক্তারই হব। এই যে ম্যাডাম সেলিব্রিটি, আপনার খবর তো দেখছি আজকাল নিউজ চ্যানেলে পাওয়া যাচ্ছে। হ্যালো হ্যালো সেলিব্রিটি ম্যাডাম, শুনছেন? মোটেও তুমি আমার সাথে ওইভাবে কথা বলবে না। সেলিব্রিটি মানে আমি জানি। তবে আর কি, আমি যে ভুল বলছি না সেটা তো বুঝতেই পারছো। তোমাকেই দেখছিলাম, অবাক হয়ে তোমার কথাই শুনছিলাম, তার মধ্যেই তোমার ফোনটা এলো। সকালে তোমার ফোন ধরিনি আমি। সে তো দেখলামই। তুমি ঠাম্মিকে দিয়ে ফোন না করালে আমি জানতুমই নে যে আজ রেজাল্ট বেরিয়েছে। যাক, জেনেছো তো শেষ অব্দি। অভিনন্দন ফাইটার, সত্যিই আমার খুব ভালো লাগছে। অমনি করে বলবে না। কেন? তুমি ফাইটার নও? কত ফ্রন্টে তুমি কতভাবে ফাইট করেছো, এখনো করে চলেছ। আচ্ছা লাজু, তুমি একটা কথা বলো তো, তুমি ইন্টারভিউতে আমার নাম বললে কেন? তো কি বলতাম? কেন? খিটকেল? তা বলা যায় নাকি? সকালে আমার ফোন ধরতে পারলে না, এখন ফোন করছো কি করে? কল করে যাওয়ার নাম করে বাইরে এসে ফোন করছি। তুমি খুশি হয়েছো? খুব রাজু, খুব। রাজু, বড্ড দেখতে ইচ্ছে করছে তোমাকে। রাজু, তুমি ডাক্তারি পড়বে তো? কেমন করে পড়বো? এখানে সে পড়ার কলেজ আছে নাকি? সে না থাক,
সারা রাজ্যে অনেক জায়গা আছে, আমি দেখব তুমি কোথায় চান্স পাও। যেখানে চান্স পাবে সেখানেই তোমাকে পড়তে হবে, দরকার পড়লে হোস্টেলের থেকে পড়তে হবে। লাজু, তোমাকে অনেকের অনেক অন্যায় জবাব দিতে হবে। নিজের জোরে তোমাকে বলে দিতে হবে যে তুমি তাদের থেকে অনেক আলাদা, অনেক ভালো। লাজু, তুমি পড়বে, পড়বে তুমি, কথা দাও আমাকে। যাই ঘটে যাক তুমি পড়াশোনা করবে, ডাক্তার হবে তুমি। রাজু, তুমি আমাকে কথা দাও। করবো পড়াশোনা। না, তোমাকে বলতে হবে তুমি ডাক্তারি পড়বে। পড়বো, পড়বো আমি। এখন রাখছি। ছি 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 ছি, নষ্টামির আর শেষ থাকলো না। আমাদের বাড়িতে কুষ্টির বাইরের লোকের উৎপাত, আর তার মধ্যে ছেলের বউ, সে কিনা একটা বাইরের লোকের নামে এক গাদা প্রশংসার পুঁতি পড়ছে। হ্যাঁ, যে লোক তার না নিজের ভাই, না নিজের বাপ, না অন্য কেউ, সে লোক নাকি তাকে সাহায্য না করলে ওনার লেখাপড়া হতো না। হতো না তো হতো না, অমন লেখাপড়ার মুখে না ছয় দিয়ে দি, নুরো জেলে দি। দরকার নেই অমন লেখাপড়া করার। বলি ও সুদেব, সুদেব, হ্যাঁ রে বাবা, তোর কি কিচ্ছুটি এসে যায় না? তুই ব্যাটা ছেলে না অন্য কিছু, এখানে বসে বসে মুড়ি চিবাবি? যা বাবা, আমি আবার কি করলুম? তো কিছু করলি নে বাপ আমার, ওইটাই তো আমার দুঃখ। এই যে বাইরের লোকের সামনে তোর বউ একটা অন্য ব্যাটা ছেলের নামে এত ফলাও করে কথা কইছে, আর সত্যি তো তোর তাতেও কিছু এসে যায়নি গো। এ তো মহা মুশকিল। ছোট বৌদিকে ওরা প্রশ্ন করেছে পড়াশোনার ব্যাপারে, জানতে চেয়েছে যে সে এত ভালো রেজাল্ট কি করে করেছে। সে বলবে না যারা তাকে পড়াশোনায় সাহায্য করেছে, পরীক্ষায় বসিয়েছে, তাদের নাম বলেছে। কি এমন হয়েছে মা? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? এই তুই থাম, একটা কথাও কইবি রে। একে এই বিদ্যে ধরি আমার গলায় একেবারে কাঁটা হয়ে বসে আছো বাবা, তার উপর এই আরেকজন বিদ্যে ধরি এসছেন, তার হয়ে কথা বলছে। খুব দরদ না, একটাও কথা বলবি না, ওর হয়ে বলে দিলুম। মা, আমি পড়াশোনা শিখেছি বলে যদি আমার বিয়ে না হয়, অমন বিয়ে না হয় ভালো। আমি কিছু না কিছু করে নিজের পেট চালিয়ে নিতে পারবো। ওরে বাবা, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। একে আমাদের এই মেয়ে এত বিদ্যে ধরি, আর দুদিন বাদে এই মেয়ের বিয়ে না হলে না, গাঁয়ের লোকেরা আমাদের এক করে করে তো ছাড়বেই, কিন্তু যদি শোনে এই মেয়ে আবার রোজগার শুরু করেছে, তাহলে পুরো গা ছাড়া করে দেবে আমাদের, বুঝতে পারছো না? তার মধ্যে জুটেছে ওই আর এক ডিঙ্গি বউ।